সত্যি কথা বলতে যে সময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি ইউটিউবে, সেই সময় ভিডিও মিস করাও যেরকম অস্বাভাবিক ব্যাপার, ভিডিও না করাটাও তেমনি অস্বাভাবিক ব্যাপার। ভিডিও না করতে পারাটা মানে একটা যন্ত্রণা বলতে পারো। তো আমি এখন ভিডিও করতে বসছি রাত 1টায়, কারেন্ট এসছে 1:45টার সময়। আমি কোনো রকমে ভিডিওটা করবার জন্য মোবাইলটাকে চার্জে বসিয়েছিলাম, চার্জ তো একদম থাকছে না। আর সত্যি কথা বলতে এসি ছাড়া এখন ভিডিও করা যাচ্ছে না, এত গরম। কারণ পাখার হাওয়াতে তো ভন 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 শুধু আওয়াজই পাবে, আমার গলার আওয়াজ পাবে না। তো যাই হোক, এখন কারেন্ট এসছে, আমি মোবাইলে চার্জ দিয়ে নিয়েছি, তারপর আমি ভিডিও দেখে এখন 1টার সময় আমি ভিডিও করতে বসছি। কেন বসেছি তার পিছনের রিজন এটা যে আমার ভিউয়ার্সরা আমার কাছ থেকে ভিডিও এক্সপেক্ট করে। আর সেই জন্য মানে আমি সত্যি আপ্লুত। আমি যেই বলেছি ভিডিও দিতে পারবো না, তোমরা যেভাবে বলছো তাতে আমি আপ্লুত। এবং তোমরা এটাও বলেছো যে কন্টেন্ট তো চলে এসেছে, সত্যি কথা বলতে কন্টেন্ট চলে এসেছে, কেন ভিডিও করবে না। এবার ভিডিও না করার অন্য কোনো কারণ ছিল না, একটাই কারণ ছিল, কারেন্ট ছিল না আর আমার ফোনে চার্জও ছিল না। তাহলে আমি কী করে ভিডিওটা করব আর কী করেই বা ভিডিওটা আপলোড করব। তো সেই জন্য আমি করছিলাম না। তো এখন যখন একটা কন্টেন্ট চলে এসেছে আর ভিডিও আপলোড করার মতো পজিশন হয়ে গেছে, আমি তার জন্য ভিডিও করতে চলে এসেছি। তো ভিডিওটা এখন কাকে নিয়ে? ভিডিওটা অবশ্যই দেখলাম যে স্যান্ডির চ্যানেলে নূপুর 2 একটা ভিডিও, নূপুর 1 একটা ভিডিও ছেড়েছে এবং তার সঙ্গে স্যান্ডিও কিছুটা অংশ করেছে, করে একটা 47 মিনিটের ভিডিও ছেড়েছে। এবং তার আগে এটাও শুনলাম যে ইপু দিদির লাইভে গিয়ে এই নূপুর 1 হচ্ছে কিছু কথা বলেছে। তো সেই জন্যে আমার মনে হলো এই ভিডিওটা করার দরকার। প্রথম কথা হচ্ছে উনি নাকি বলেছেন যে এইগুলো উনি বলেননি, এবং এগুলো প্রুফ যদি ও দিতে পারে তাহলে ভালো, আর যদি দিতে না পারে তাহলে এমবাসি পর্যন্ত তাকে টানা হবে, মানে আমাদের মামিকে টানা হবে। তার জন্য উনি ইপু দিদির লাইভে এসে বলেছেন কথাটা। এবার কথাটা উনি এটা বলেছেন, হ্যাঁ ওইখানে উনি একটা ফ্ল্যাট কিনেছেন। আচ্ছা, এইবার প্রশ্নটা হচ্ছে যে উনি ফ্ল্যাট কিনেছে ইপু দিদির ওখানে, এটা নিশ্চয়ই উনি গল্প করেছেন প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে যে উনি কিছুই বলেননি, অথচ ও বানিয়ে বানিয়ে কী করে বলল, মানে এই সব ধরনের নোংরা কথা ও বানিয়ে বানিয়ে কী করে বলল? মানে কিছুই আপনি বলেননি অথচ ও বলল, এই কথাটা না আমার না ঠিক বিশ্বাস হচ্ছে না, যে কোথাও একটা কিছু মিস হচ্ছে। আমি জানি না সেগুলো ও প্রুফ দেখাতে পারবে কি না, সেটা আমি বলতে পারবো না। বাট আপনি কিছুই বলেননি, ও বললো, হ্যাঁ ও হয়তো বাড়িয়ে চুরিয়ে বলতে পারে, কিছুই বলেননি কী করে জানলো? কারণ ইপু দিদির ওই যে জায়গায় আপনি ফ্ল্যাটটা কিনেছেন, এটা ও কি করে জানবে? আপনি নিশ্চয়ই শেয়ার করেছেন, এবং ইপু দিদির ব্যাপার কিছুই শেয়ার করেননি, অথচ উনি ভুয়ো কথাগুলো এরমভাবে বলতে পারলো। স্ট্রেঞ্জ, এটা আমার কেমন একটা লাগছে প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি এই স্যান্ডি চ্যানেল থেকে কি বলতে এলেন? মানে আমি এই কাজ করি, আমার ভাইয়ের বউ এই কাজ করে, আপনার ভাই এই কাজ করে, আপনার বাবা এই কাজ করতেন, মা এই কাজ করতেন, মানে সেখানে কি আপনার লাইফস্টাইল বা আপনার আপব্রিঙ্গিংটা বোঝানোর চেষ্টা করলেন, তাই তো? তো এখানেও আমার প্রশ্ন সেখানে হচ্ছে যে ভাই আপনি যতদূর জানি যে প্রথমে মামিরই আপনি হচ্ছে ভিউয়ার্স ছিলেন, পরে ম্যান্ডির গিয়ে ভিউয়ার্স হয়েছেন, যেটা শুনেছি আমি। তো সেই জায়গা থেকে আপনার এত ক্লাস, আপনি এত এলিট ক্লাসের লোক, এত মানে হাইফাই যা বললেন আর কি আপনার স্ট্যান্ডার্ড, তো আপনি বিলো দ্য বেল্টের কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে মানে মানে তার ভিডিও দেখে আপ্লুত হলেন কি করে? কারণ ওর তো ভিডিও কোনোদিনই সেই লেভেলের ছিল না। ওর ভিডিওতে সবসময় নোংরা গালাগালি, অকথ্য কথা, গোপন তথ্য এইসবই ছিল। প্রথম দিকের ভিউয়ার্স যদি আপনি হন, তাহলে আপনার কি করে ভালো লাগলো? তারপরে ও তো ভিডিও করেছে হচ্ছে আপনার হচ্ছে ম্যান্ডিকে নিয়ে। তারপরে আপনি বড় চ্যানেলের সময় থেকে ওকে যদি ফলো করেন, তো সেই সময় তো ওর গোপন তথ্য আর গালাগালি, খিস্তাখিস্তি এই ছাড়া ভিডিও ছিল না। তাহলে আপনার এত ক্লাস, আপনি এত আপব্রিঙ্গিংয়ের কথা বলছেন, অথচ আপনি এরকম ধরনের একটি কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে পছন্দ করতেন। এখানেও আমার কেমন একটা লাগছে, কারণ মানুষ তো মানুষের ক্লাসে তার নেচার তৈরি হয়, এবং সত্যি কথা বলতে আপব্রিঙ্গিং যদি ভালো হয় তাহলে তার কোয়ালিটিও তো সেই জায়গায় আছে। তো সে কেন এই ধরনের কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও দেখতে পছন্দ করতো? ভালো কথা, কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও দেখতেন, আপনার কোনো কারণে এন্টারটেন লাগতো, দেখেছেন, তাও ঠিক আছে। বাট আপনি তারপরে তার সঙ্গে পার্সোনাল নাম্বারে যোগাযোগ করতে গেলেন কেন?
প্রথমত আপনি যেটা করেছেন, আপনি নাকি প্রথমে ম্যান্ডির থেকে কিছু জিনিসপত্র নিয়ে ওর কাছে পাঠিয়েছিলেন, এটা শুনেছি। সেটা কেন গিফট দিতেন এত ওকে সেটা আমি জানি না, আপনার হয়তো মনে হতো ওকে গিফট দেওয়ার জন্য, তো তাই দিয়েছেন। তারপরে আপনি যেটা করেছেন সেটা হচ্ছে ওর পার্সোনাল নাম্বারে যোগাযোগ করেছেন। কারণটা কি? একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও দেখার মানে আপনার যে ক্লাস তাতে দেখার মতো পজিশন নয়, কারণ ওর যে ভাষা বা ওর যে কথাবার্তা ছিল, ঠিক আছে। তারপরে দেখেছেন তারপরে তার সঙ্গে যোগাযোগ করার মতো কি নেচারটা হলো, এটা গেল। তৃতীয় কথা, আপনি যখন ওই সোল সিস্টারে ঢুকেছিলেন 3 জনের মধ্যে, তো সেটা ঠিক আছে, আপনি ঢুকেছেন, বড় ব্লগারের সঙ্গে আপনার পরিচিতি হয়েছে, ঠিক আছে। তারপরে শুনেছিলাম যে গল্লি দিদির সঙ্গে আপনার একটা রিলেশনের ব্যাপার আছে, সেটাও ঠিক আছে। তারপরে যখন একে নেওয়া হলো, তো আপনি সেই গ্রুপে কেন থাকলেন? আপনি কেন বললেন না যে এরকম একটি মেয়ে যার কোনো ক্লাস নেই, যার কোনো লেভেল নেই, কারণ আজকে তো আপনি নতুন জানছেন না, তাহলে তার সঙ্গে আপনি মিশলেন কি করে? এটাও তো বুঝলাম না। তো এই জায়গায় না অনেক খটকা থেকে যাচ্ছে যে আপনার এত হাই ক্লাস, আপনি বিলো দ্য বেল্ট ওকে বলছেন, সেই বিলো দ্য বেল্টের মানুষের সঙ্গে আপনি কি করে মিশলেন? আপনি যদি বলেন না আমি বুঝতে পারিনি, কে বলেছে? কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও দেখলেই তো আপনি বুঝতে পারতেন যে তার ক্লাস কি, তার লেভেল কি, সে কী ধরনের ভিডিও করে, সে কী ধরনের ভিডিও মানে থ্রো করে, তার ভিডিওর কোয়ালিটির গোপন সূত্র বা ভিতরের খবর তথ্য, এগুলো তো আপনি সবই জানতেন। তারপরেও তার সঙ্গে কী কারণে? এবং সবথেকে বড় কথা, যখন আপনি গ্রুপে ঢুকলেন তখন অলরেডি ম্যান্ডিদের নিয়ে অকথ্য ভিডিও ওর করা হয়ে গেছে, এবং ভিতরে চ্যাট রিভিল হ্যানা ত্যানা সমস্ত কিছু ওর করা হয়ে গেছে, ভয়েস মেসেজ রিভিল সেগুলো করা হয়ে গেছে। তারপরেও এরকম একটা আপনি ক্লাসি মহিলা হয়ে এরকম একটা বিলো দ্য বেল্টের মহিলার সঙ্গে আপনি কী কারণে বোনের সম্পর্ক পাতালেন এবং সেটা নিয়ে হাইলাইটও করলেন? গড নোজ, এই জায়গাগুলো না একদমই ক্লিয়ার হলো না, ঠিক আছে। আর আপনি কি ক্লিয়ার করতে এলেন যে আমার ভাইয়ের বউ এই ক্লাসে, আমার ভাই এই ক্লাসে? হ্যাঁ, তো আপনি বলছেন যে এই যে আরেকটা নুপুর টু, তার বরের সঙ্গে আপনি যোগাযোগ, মানে ভাইয়ের চাকরির জন্য কেন যোগাযোগ করবেন? কথাটা হচ্ছে যে নুপুর টুও কিন্তু বলেছে যে আপনি নাকি তার হাজব্যান্ডের নাম্বার চেয়েছিলেন, যেহেতু সে প্রমোটার বা কিছু এরকম ধরনের চেয়েছিলেন। তো সেটা খারাপ কিছু নেই, কাজের জন্য বলতেই পারে লোককে, তার মানে সে অকর্মণ্য বা সে বেকার এরম কিন্তু নয়। কারণ ধরুন এই যে যেসব মানে ইঞ্জিনিয়ার বা এরকম যারা আছে, তারা কন্ট্যাক্ট বেসিসে কাজ করে, তো সেখানে কারোর ফোন নাম্বার পেলে তার কোনো সুবিধা হতেই পারে, তো সে সেটা চাইতেই পারে, সেটা কোনো বড় ব্যাপার নয়, তার মানেই সে কাজ করেন এরকম নয়, এটা ঠিক আছে। কিন্তু তারপরে আপনি মানে ওই যে জুতোর ব্যাপারটা, এটা কি বলতে বলতে চাইলেন যে না আপনার মানে ভাইয়ের বউয়ের ক্লাস অন্য লেভেলের, তো সেখানে এই ব্যাপারটা হতেই পারে না? তাহলে এই ধরনের কথাটা কোথা থেকে এলো? মানে জুতোর কথাটা, হরিনাম শুনতে যাওয়া, এটা কোথা থেকে এলো? আমি বুঝতে পারলাম না, মানে এগুলো কি সবই ও বানিয়ে বানিয়ে বলছে? আর অদ্ভুত ব্যাপার, তাহলে তো ওর সাইকোলজি ইস্যু আছে এবং ওকে ইমিডিয়েট ট্রিটমেন্ট করানোর দরকার, কারণ এই ধরনের মিথ্যা কথা কী করে বানিয়ে বানিয়ে লোকে বলে। আচ্ছা, গেল এটা। আচ্ছা, তারপরে আপনি যেটা বললেন যে আপনার যে একটা ইনসিডেন্ট ঘটেছিল, সেটা হচ্ছে যে আপনি যেখানে চাকরি করেন সেখানে বাচ্চাদের খুব অন্যরকমভাবে দেখা হয়। হ্যাঁ, এটা আমি জানি, যত বিদেশি। আর আপনি যে এটার কথা বললেন, যে সিনেমাটার কথা, সেটাও দেখেছি, নরওয়ে কি মিসেস চ্যাটার্জি না কি একটা। তো তাছাড়া আরও দেখেছি অনেক জায়গা থেকে, শুনেওছি যে বিদেশে বাচ্চাদের ব্যাপারটা খুব সেন্সিটিভ, তো সেখানে ওরকম কিছু করা যায় না। তো আপনি যখন তার পিছনে ওরকম দিয়ে করেছেন, তো আপনি তো জানতেন যে ওখানে বাচ্চাদের কিছুই করা যায় না, তাহলে আপনি বুক দিয়েই বা কেন পিছনটা ওরকম করলেন? অন্য কিছু বলে ওকে মানে নামিয়ে আনতে পারতেন। তো এটা আপনার জানা উচিত ছিল, কারণ আপনি তো এখানে থাকেন, ওখানে জানেন, ওখানে রুলস রেগুলেশন সবই জানেন, তারপরে এরকম করার দরকার ছিল না। তো ও যাই হোক, ও গিয়ে বাড়িতে বলেছে এবং সেখান থেকে ভেবেছে যে আপনি তাকে হাত দিয়ে করেছেন, তো সেটা তো একটা অ্যাবিউজের ব্যাপার হয়ে যাবে তখন। তারপরে জিনিসটা এমন জায়গায় যায় যে আপনাকে ক্ষমা চাইতে হয়, নাহলে জিনিসটা পলিটিক্সের জায়গায় অন্য জায়গায় চলে যাবে, কারণ আপনি যেখানে চাকরি করেন সেখানে 30 জনের মধ্যে একজন ইন্ডিয়ান এবং স্বাভাবিকভাবে একটা পলিটিক্সের শিকার হবেন। হ্যাঁ, ঠিক কথা বলেছেন, এটা আমি বুঝি, যে কোনো চাকরি ক্ষেত্রেই পলিটিক্স একটা ব্যাপার আছে, এবং সেক্ষেত্রে যেহেতু আপনি একজনই শুধুমাত্র ইন্ডিয়ান, তো সেক্ষেত্রে এই জিনিসটা হতেই পারতো। কিন্তু
কিন্তু তো সেটা গল্প করেছেন। আর আপনার কি হয়েছিল যে মানে আপনি যেহেতু সরি চেয়েছেন, আপনার আত্মসম্মানে লেগেছে। কেন আত্মসম্মানে লাগবে? ওখানে তো রুলস রেগুলেশন আপনি জানেন। তাহলে যদি একটা বাচ্চার ব্যাপারে এরকম হয় এবং আপনি এটাও জানেন যে ওখানে পলিটিক্সের ব্যাপার আছে, তো তার মানে সেখানে আপোস করতে হবে, এটাই। তো আপোস করেছেন যখন, তো আপনি জেনে শুনেই করেছেন, কারণ আপনার কাছে আপনার চাকরিটা ম্যাটার বা কোনো ঝামেলায় জড়াতে চাইছেন না, তো সেখানে আপোস করেছেন। তাহলে সেখানে আত্মসম্মানের ব্যাপারটা কি হলো? মানে আপনি চাননি তবু করতে হয়েছে, এটা বলতে চাইছেন? আমি জানি না মানে আপনি কি বোঝাতে চাইছেন, যে আমি চাইনি তারপরেও আপোস করতে হয়েছে। তো এটা যে কোনো কোনো জায়গাতে এটা তো আত্মসম্মান বলি দেওয়া হলো না। এটা কোথায় আত্মসম্মান বলি দেওয়া হলো? আর কেনই বা আপনার আত্মসম্মানে লাগলো একটা বাচ্চার ব্যাপারে? যখন এরকম ইনসিডেন্টটা গড়িয়ে যাচ্ছে, তখন আপনি জানেন ওইখানে ওই দেশে এরকম ঝামেলা হতে পারে, তাহলে সেগুলো জানার পর আপনি এটা ভুল চুক করে ফেলেছেন এইভাবে, ওটাও করা যায় না সেখানে। তো তারপরে আপনাকে ক্ষমা চাইতে হয়েছে এবং আপনি আপোস করে নিয়েছেন আপনার চাকরির জন্য, আপনার কোনো ক্যাওয়াস যাতে না হয়। তারপরে আত্মসম্মান বোধটা কোত্থেকে এলো? কেনই বা আত্মসম্মান বোধ এলো? যে আপনাকে ক্ষমা চাইতে হয়েছে বলে? আপোস করতে গেলে তখন তার আত্মসম্মান বোধটা রাখলে হবে না, না? তো যাই হোক, এইগুলো ছিল আপনার বক্তব্য এবং আপনি লাস্ট পর্যন্ত বললেন লিগাল হাজব্যান্ডের সঙ্গে ভালো থাক। আপনি এখনও মনে করেন যে যেই পজিশনে ও দাঁড়িয়ে আছে সেখানে ওর লিগাল হাজব্যান্ডের সঙ্গে ও ভালো থাকতে পারবে এই মুহূর্তে? না তো, কারণ ও পুরো কেচিয়ে গেছে। কারণ ও দুটো জিনিসকে নিয়ে ব্যালেন্স করবার চেষ্টা করেছে লাইফটায়, দুটো জিনিসকে নিয়ে ব্যালেন্স করবার চেষ্টা করেছে এবং দুটো ব্যালেন্স করতে গিয়ে ও নিজেই খেই হারিয়ে ফেলেছে। কারণ এভাবে ব্যালেন্স হয় না, একই বাড়িতে দুজন, এবং একজন হচ্ছে পুত্রসম আর একজন তো লিগাল হাজব্যান্ড, দুজনকে নিয়ে কী করে ব্যালেন্স করবে? অদ্ভুত লাগছে না কথাটা? আমার তো অদ্ভুত লাগছে। তাহলে এখনও বলছেন ভালো থাক? ভালো থাকার পজিশন নেই, ও নিজের মেন্টাল সিচুয়েশন অকওয়ার্ড করে ফেলেছে। আর যেই পরিস্থিতির মধ্যে দিয়ে ও যাচ্ছে, ওর ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন যে এগ্রেসিভ নেচার ও দেখাচ্ছে, তার কারণ হচ্ছে ভিতরে ভীষণ ফ্রাস্ট্রেশন, এবং সেই ফ্রাস্ট্রেশনের কারণ হচ্ছে ও ব্যালেন্স করতে পারছে না, রিলেশনশিপগুলোকে ব্যালেন্স করতে পারছে না, এবং সবথেকে বড় কথা, যত ঢাকার চেষ্টা করছে তত ওপেন হয়ে যাচ্ছে, এবং ওকে ডেসপারেটলি স্বীকার করতে হচ্ছে যে আমি তো একটা করেছি, 4 বছর ধরে লয়াল। এটা বলছে কার প্রতি লয়াল? কিসের প্রতি লয়াল? ও নিজেও বুঝতে পারছে যে ওর হাজব্যান্ডের প্রতি তো ও লয়াল নয়, তাহলে সেখানে রিলেশনটা কী করে ওর সঙ্গে সে ভালোভাবে মিটিয়ে নেবে? তো যাই হোক, এই ব্যাপারগুলো ভীষণই কনফিউজড আমি, তার জন্য আমার মনে হলো সেগুলো বলার দরকার, তাই বললাম। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা লাইফস্টাইল থেকে। আমি না অবাক হয়ে গেছি যখন দেখেছি 47 মিনিটের ভিডিও, কারণ নূপুর ওয়ানের দ্বারা 47 মিনিটের একটা ভিডিও করা খুব মুশকিল, কারণ উনি ভীষণই মিষ্টভাষী আর প্রচণ্ড আস্তে আস্তে কথা বলে। তো এইভাবে স্পন্টিনিয়াসলি 47 মিনিট উনি বলে যাবেন, সেটা আমার পক্ষে মানে কি বলবো, মানে মানতে পারছিলাম না, মানে আমি বুঝতে পারছিলাম যে এটা সম্ভব নয়। তাহলে ভাবলাম যে কোনো প্রুফ দেখাতে পারে, সেই জন্য হতে পারে। ও মা, তারপরে দেখলাম না, ওখানে স্যান্ডি দাদার ভিডিও চলে এসছে, এবং সেখানে ম্যান্ডি আর স্যান্ডি মনে হয় চা খেতে গিয়েছিল, সেই সময় দুটো ডগিকে নিয়ে বলছে এটা গাধা, এটা ঘোড়া, এটা গাধা, এটা ঘোড়া। তো এইগুলো করা মানে অ্যাকচুয়ালি ইরিটেট করা। হ্যাঁ, ম্যান্ডি আর স্যান্ডি ইচ্ছে করে আরও আমাদের মামিকে ইরিটেট করার চেষ্টা করছে, তাই পোষ্যদের দেখিয়ে ও ইরিটেট করাচ্ছে। তো দেখো, আমি একটা কথা বলি, আমরা না ডগি খুব ভালোবাসি, ঠিক আছে? তাই রাস্তার ডগি হোক আর যাই হোক, তাদেরকেও অন্তত এই সব মানুষদের সঙ্গে তুলনা করবে না, এটা আমার মনে হয়। কারণ ওরা একদমই শান্তশিষ্টভাবে শুয়ে পড়েছিল রাস্তার মধ্যে, তো কোনো গাধার মতো বা ঘোড়ার মতো টকবক কিছুই ওদের মধ্যে ছিল না, এবং ওরা কোনো ওরকম ধরনের রিলেশনশিপ করছিল না। তাহলে ওদেরকে কেন টানা হলো? এটাতে আমার যথেষ্ট অবজেকশন আছে। তোমার বাড়ির পোষ্য তোমার কাছে আদরের হতেই পারে, কিন্তু রাস্তার ডগিদের তুমি যদি সেই জায়গাটা না দাও, সেটা খুব খারাপ। কারণ রাস্তার ডগিদের তুমি কেন হঠাৎ করে দেখিয়ে ওদের তুমি গাধা ঘোড়ার সঙ্গে তুলনা করলে? ওরা তো তোমার কোনো পাখা ধানে মই দেয়নি। এটা কিন্তু খুব অদ্ভুত একটা নেচার দেখালো, আমার খুবই ইরিটেশন হয়েছে ওই জায়গাটা দেখে। ঠিক আছে, তোমরা কাউকে খিল্লি করছো, করতেই পারো, কিন্তু সেখানে রাস্তার ডগিদের কেন তোমরা সেই খিল্লির পাত্র করছো, বা সে তাদেরকে সেই জায়গায় নিয়ে আসছো? কী দরকার আছে? এটা তো বুঝলাম না। আচ্ছা, তারপরে চলে যাই, তুমি হাঁটতে হাঁটতে ভিডিও করলে এবং সেখানে তোমার বক্তব্য যে তোমার পোষ্য নিয়ে বলেছে, তাই তুমি বলেছো যে যেই পোষ্যকে নিয়ে ও এত আদিক্ষেতা করে, আমার সন্তান, আমার ছেলে, এই দেখো এসি চলেছে, সুন্দরভাবে ঘুমাচ্ছে, হ্যানা ত্যানা, সেই পোষ্যকে ও ঠিকমতো ইমিউনাইজেশনই দেয় না।
এটা তোমার বক্তব্য। এবং তোমরা বলছো ভিউয়ার্স তোমরা জানতে চাও, আমরা ভিউয়ার্সরা বহু কিছু জানতে চাই এবং জানতে পেরেওছি। হ্যাঁ, আমরা জানি যে ওই পোষ্যকেও যেভাবেই বলুক, ও শুধু মানে হচ্ছে তোমার লোক দেখানো আদর ভালোবাসা করতে যায়, এবং সেখানে ও দুবার সেই পোষ্যকে ওর থেকে ডিট্যাচ করার চেষ্টা করেছিল। একবার শ্বশুরের শরীর খারাপ হচ্ছে লোম থেকে সেই জন্য, আর একবার ওর নাকি একটা প্রবলেম ছিল, বাইট করবে এরকম একটা ব্যাপার, তার জন্য পোষ্যকে সরিয়ে দেবে। এই দুটো কিন্তু ও ধান্দা আগেও করেছিল। তো যে কেউ ভালোবাসুক, সে এই ধরনের কোনো কথাতে পোষ্যকে সরানোর কোনো ব্যাপার নেই। এবার ওর শ্বশুরের যে ব্যাপারটা বলেছিল যে লোমের ব্যাপারটা, তো সে তো নিচেই তখন থাকতো, তো সেখানেও কিন্তু এটার ব্যাপার ছিল না, কিন্তু তবু বলে। এবার এই কথা বলতে গিয়ে আমি তোমাদেরকে বলি, আমার ছেলের কিন্তু ডাস্ট অ্যালার্জি আছে, এবং আমাদের এই যে মুন্নির যে প্রচুর লোম ওড়ে, তার জন্য কিন্তু আমার ছেলের প্রচণ্ড হাঁচি কাশি এসব হতে থাকে, বারবার নাক সরসর করে। কিন্তু তারপরেও আমরা কিন্তু আমার ওই পোষ্যকে অন্য জায়গায় রাখতে পারি না। পারলে সে আমার ছেলে আর আমার মানে পোষ্য মানে মুন্নু দুজনে এক জায়গায় থাকে, এরকমই পজিশান, মানে একসঙ্গেই থাকে এরকম পজিশান। তো আমরা তো জানি আমার ছেলের এটাতে প্রবলেম আছে, তারপরেও কিছু করি না। এবং তোমরা জানো যে আমাদের বাড়িতে কজন আছে, আমাদের বাড়িতে 3 জন এখন অলরেডি রয়েছে। কালী আছে, হোদল আছে, আর মুন্নু আছে, আর তার সঙ্গে কিন্তু তার 4টে ছানা এখন পর্যন্ত রয়েছে। ঠিক আছে, তো আমরা জানি আমাদের খুবই অসুবিধা হয়, কারণ মুন্নির সঙ্গে হোদল মিলতে পারবে না, ভোদল এক জায়গায়, মুন্নি এক জায়গায়, কালী এক জায়গায়। আমাদের সারাদিন এই করতেই লাগে যে কাকে আগে বের করব, কাকে আগে করতে নিয়ে যাব। তার মধ্যে বাচ্চাগুলো পায়ে পায়ে জড়াচ্ছে, এবার হোদল যদি ওদেরকে কোনো রকমভাবে আক্রমণ করে দেয়, সেই সব ভয়ে আমরা সবসময় থাকি। তারপরেও কি আমরা তাদেরকে কাচ্চারা করতে পারি না। তাহলে এই সব কথাগুলো বেকার কথা, এর জন্য এই ওর জন্য ওই, তো সেটা বোঝাই যায়। আচ্ছা, গেল 1 নম্বর। এবার 2 নম্বর কথা হচ্ছে যে তোমাকে বলা হয়েছিল যে পোষ্যকে তুমি নাকি শীতকালে রাত্রিরে 11টা পর্যন্ত তোমাদের ছাদে রেখেছো। যদিও আমি যতদূর দেখেছি যে তোমার বাচ্চাকে তোমরা হচ্ছে সব সময় ওই একটা গেটের মধ্যে বন্ধ করে রেখে দাও, আর সেটা সত্যিই অকওয়ার্ড লাগে। তোমরা বাচ্চাটাকে ঠিকমতো পরিষেবা দাও না, এটা সত্যি। ঠিক আছে, কারণ তোমরা বাচ্চাটাকে ভালোবাসো হয়তো, কিন্তু ভালোবাসা আর টেক কেয়ার করা দুটো কিন্তু আলাদা জিনিস। বাচ্চাকে উতুপুতু করে ভালোবাসা, তাকে ওই আদর করা অন্য জিনিস। শখে কেউ বাচ্চাদের রাখে, সেটা ঠিক আছে, কিন্তু বাচ্চাকে ভালোবাসতে গেলে যে কেয়ারিং, সেই মেন্টালিটি তোমাদের নেই। ম্যান্ডেট তো নেই, তোমার মধ্যে রয়েছে, তাও তুমিও সেটা কতটা কি পালন করা আমার আইডিয়া নেই। কারণ তোমরা ওকে খেতে দাও যেগুলো, বা রাত্রিরে দেরি করে খেতে দাও, সেগুলো তো আমরা শুনেছি। এমনও শুনেছি মানে অনেক রাত হয়ে গেছে, ফুল পাপড়িদের বাড়ি থেকে তোমরা আসছো, সেটা দেরি হয়ে গেছে, বলছো যে কেন না পোষ্যকে খেতে দিতে হবে। তো পোষ্যকে খেতে দেবে, ওখান থেকে বেরোচ্ছ 12টার সময়, তাহলে পোষ্যকে কখন খেতে দেবে? 1:30টার সময়। তো ভালো কথা। এবার যখন সেটা বলা হলো, তখন তোমার বউ বলল যে না, ওকে সন্ধেবেলা খাবার দিয়ে বেরিয়েছি। তো কোন পোষ্যকে গো, বড় পোষ্যকে রাত্রে 2বার খেতে দেয়? সন্ধেবেলা একবার, আবার রাত্রিবেলা একবার? যাই না। আর তোমরা বেশিরভাগ সময় খেতে দাও ওই বাড়িতে কি পেডিগ্রি কেনা থাকে চিকেনের, সেটার সঙ্গে ভাত মাখিয়ে খেতে দিয়ে দাও। ঠিক আছে, আলাদা করে পোষ্যর জন্য কোনো রান্না আমি কোনো দিন দেখিনি। পোষ্যর জন্য যে আমরা যেটা করি সবজি দিয়ে চিকেন দিয়ে যে সিদ্ধ, সেটা কিন্তু তোমাকে কোনো দিন করতে দেখিনি, মানে তোমার ওয়াইফকে করতে দেখিনি। তাহলে তোমরা প্রপার টেক কেয়ার যে পোষ্যর করো না, এটা ট্রু ফ্যাক্ট। হ্যাঁ, তুমি ইমিউনাইজেশন হয়তো কমপ্লিট করেছো, তারপরে হয়তো তাকে সবসময় হাগিস পরিয়ে রাখো তার প্রবলেমের জন্য, সেটা সবই আছে। তুমি হয়তো বাচ্চাকে ভালোবাসো, কিন্তু বাচ্চাকে ভালোবাসলে বাচ্চার প্রপার কেয়ারটা তুমি করো না, এটা কিন্তু একদম সত্যি, এটা সত্যি না। যার কথা বলছো সে যে ডাক্তার দেখায় না, ইমিউনাইজেশন দেয় না, সেটা বোঝা যায়, কারণ দেখি তো, কোনো দিন দেখিনি। এবং আর সবসময় যে দই ভাতের গল্পটা বলেছো, এটাও ট্রু, যে সে সবসময় বেশিরভাগ ক্ষেত্রে দই ভাত দেয়। আর হচ্ছে চিকেন রান্না করলেও সেটা ওই মানে একবার কোনো রকমে দেয়, আর বাদ বাকি দেয় না। তো চিকেন দিলেই যে ভালো সেটা কথা নয়, কিন্তু পোষ্যদের বেশিরভাগ ক্ষেত্রে অনেকেই নিরামিষ দেয় বা অন্য কিছু দেয়, কিন্তু পোষ্যদের সবসময় বলেছে ওদের ভাতের থেকেও ওদের প্রয়োজন প্রোটিন। আর সেটা কিসের মধ্যে আছে তোমরা জানো, সোয়াবিন, পনির, চিকেন, আর হচ্ছে তোমার এতে কি যেন বলে, ডিম, এগুলোর মধ্যে রয়েছে। আর মাছের মধ্যেও রয়েছে, কিন্তু অনেকেই মাছ দেয় না, কারণ শুনেছি মাছ দিলে নাকি পোকা হয়।
তো সেটা আমি কনফার্ম নই। আমি মাছ দিই না, খুব রেয়ার। কোনো সময় যদি চিকেন না থাকে তখন হয়তো মাছ দিই। আর আমার বাইরের পোষ্যগুলো তো মানে ডিমও খেতে চায় না একদম, ঠিক আছে? ওদেরকে চিকেনই দিতে হয়। তো যাই হোক, সেটা আমার ইস্যু। কিন্তু তোমরা দুজনেই, মানে যার কথা বলছো, যেই মামির কথা বলছো, আর তোমরা, মানে স্যান্ডিদের কথা বলছি, তোমরা দুজনরাই বাচ্চাকে মানে প্রপার টেক কেয়ার তুমি করো না। তোমরা তোমাদের ফ্যামিলিতে ভালোবাসলেও টেক কেয়ার করো না। আর ও যদিও আধিক্যতা দেখায়, কিন্তু ও ইমিউনাইজেশন হ্যানা ত্যানা কতটা কি দিয়েছে সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। এবং ও বাচ্চার যে আধিক্যতা দেখায়, মানে তোমাদের দুজনেই অ্যাকচুয়ালি পোষ্য নিয়ে শো অফ, এটা বুঝতে পারি। তো এটা গেল। আচ্ছা, এইবার তুমি যেটা বলছো যে আশীর্বাদ নিয়েছে, বড়দের কাছে আশীর্বাদ নিয়েছে ফোনে ওভার ভিডিও কলিং, কীতে না বিয়েবার্ষিকী, যেটা কিনা ওর বাড়িতে পালন হচ্ছিল, মানে ওর বাপের বাড়িতে পালন হচ্ছিল, যেখানে তার বোনের বাচ্চা, মা বাবা সবাই ছিল। ওই মুহূর্তে হচ্ছে ও ভাগ্নুকে নিয়ে গিয়ে সেখানে বিয়েবার্ষিকী পালন করে। এবং সেখানে সেই সময় হচ্ছে কারোর মা বাবা আর কি ভিডিও কলিংয়ে তাদেরকে আশীর্বাদ করে, যারা জানেই না যে এটা হচ্ছে আইনত বৈধ বিয়ের ব্যাপার নয়, এটা মানে ইল্লিগাল যে ব্যাপারটা সেটা, হ্যাঁ, তারা জানে না। এবার এক্ষেত্রে আমি বুঝতে পারছি যে এটা হতে পারে গোল্ডি দিদি, বা হতে পারে হচ্ছে নূপুর ওয়ান দিদি, যে কোনো একজন হবে। হ্যাঁ, তো এদের নূপুর ওয়ানই মনে হচ্ছে মোস্ট প্রবাবলি। তো এদের দুজনের কেউ একজন হবে। এবং সেখানে হচ্ছে তারা তারা আর কি বয়স্করা তারা আশীর্বাদ করে, মানে ভাবো। আর ওরাও দিব্যি সেই আশীর্বাদটা নেয়। এবং সেই জায়গা থেকে তারা ভাবে, মানে আমাদের মামি ভাবে যে মামিকে সবাই এই জিনিসটা অ্যাকসেপ্ট করেছে। যাই হোক, এটা গেল। এইবার তুমি যেটা বলছো যে তোমাদের সঙ্গে যে দীঘার যে ট্রিপটা হয়েছিল, হ্যাঁ, সেই কথাটা বলছো। এবার সেই দীঘার ট্রিপে গিয়েছিল, তো সেখানে গিয়ে তুমি বলছো যে এতটা পরিমাণ লোডেড হয়েছিল, হ্যাঁ, তো সেখানে নাকি দুবার করে কিনতে যেতে হয়েছে, ঠিক আছে? এবারে তুমি বলছো যে তুমি খাওনি, এবং তোমার প্ল্যানটা অন্য ছিল বলে তুমি খাওনি। আমরা জানি যে তুমি, তোমার বউ এবং এরা সবাই কিন্তু টাট্টু টানাতে এক্সপার্ট, ঠিক আছে? সেটা আমরা বুঝি। এবার তুমি কোনো উদ্দেশ্য প্রণোদিতভাবে খাওনি, সেটা আলাদা কথা। বাট তোমার বউও যে টাট্টু টানায় একদম এক্সপার্ট, এটা আমরা কিন্তু জানি, ঠিক আছে? এইবার ও যে বলছে না একটুখানি খেয়েছি ২ বছরে, হয়তো একবার একটুখানি খাই, বা বছরে একবার একটুখানি খাই, এটা পুরোটাই ফলস, এটাও বুঝতে পারি। এবং ওটা পুরো মিথ্যা কথা বলছে। ও পুরো পাড় টাট্টু টানা হয়েছিল ওইখানে গিয়ে, এটা ট্রু ফ্যাক্ট, এবং এটা তুমি সত্যিই বলেছ। এইবার সেই টাট্টু টেনে সে কী করছিল, নাচন কোদন করছিল, ঠিক আছে? হ্যাঁ, টাট্টু টানলে একটু তো অন্যরকম ফ্রি মুডে হয়ে যায়, তো নাচন কোদন করছে, তো সেটা খারাপ জিনিস নয়। এইবার যেটা হয়েছে যে কম্বলের তলায় সে ইন্টু কুলুকুলু করছিল, তাই তো? এবার কার সাথে করছিল? অবশ্যই তার হাজব্যান্ডের সঙ্গে। এবার তুমি বলছো প্রচুর খিদে, হ্যাঁ, সেটা তো বুঝতেই পারছি। এইবার তার মানে ও দেখো কতটা ব্যালেন্স করবার চেষ্টা করছে এই ব্যাপারটা। সেটা হচ্ছে যে এইদিকে বিয়েবার্ষিক পালন করছে ভাগ্নুর সাথে, আর এদিকে হচ্ছে ফুলশয্যা পালন করছে হানিমুনে গিয়ে মামার সঙ্গে। কারণ ওকে তো দুজনকেই খুশি রাখতে হবে, নাহলেই তো ওর ব্যালেন্সটা চলবে না। ওই বাড়িতে ও একা রাজ করবে এবং দুজনকে খুশি রাখতে হবে, তাহলে ওকে তো ব্যালেন্স করতে হবে। একজনের সঙ্গে বিয়েবার্ষিক পালন করতে হবে, তাকে রাত ১২টার সময় ফোন করে অন্য কথা বলতে হবে, আর আবার মামুকে হানিমুনে নিয়ে গিয়ে সেখানে হচ্ছে তোমার তাকে আবার ফুল স্যাটিসফাইড করতে হবে, মানে খেলাধুলা করে। এটা বলতে চাইছো তো? হ্যাঁ, সেটা বুঝি। আচ্ছা, এবার এখান থেকে তুমি একটা নতুন তথ্য দিয়েছো যে ২০,০০০ টাকা ও আগেই ওর হাজব্যান্ডের অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছে, তারপর ওর হাজব্যান্ড সেটা দিয়ে খরচা করেছে। ভেরি স্মার্ট প্লেয়ার এই জায়গায়। হ্যাঁ, মানে লোকের কাছে দেখাচ্ছে আমার হাজব্যান্ডই সব করেছে, ঠিক আছে? কিন্তু এইটা তুমি বলেছো প্রুফ দিয়ে, মানে প্রুফ আছে তোমার কাছে, তাই জন্য বলেছো। বাট আমি তোমাদেরকে বলছি, আমরা কিন্তু এটা বুঝি যে ও যে সবাইকে অক্ষম 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 বলে আসে। হ্যাঁ, ও নিজেই তো অনেক আগে স্বীকার করেছে যে ওর বরের পয়সায় জল গরম হয় না। এবং দেখো, তখন হয় না, এখন বিশাল ইনকাম করছে, তার তো হয় না, হয়তো মাইনে বেড়েছে, তো হয় বিশাল ইনকাম করে না। আর ওর বর যে এই ব্যাপারটাতে ইকোনমিক্যালি ওর থেকে যে লো, সেটা তো পরিষ্কার। এবং তার জন্য বইয়ের সমস্ত কিছু সে মেনে নেয়, এবং বর ওই ভ্যা হয়ে থাকে। আর বর যে ওই মানে ও যে বলছে যে আমার বর খাটুনতে ইনকাম করে, হ্যাঁ, ওর বর খাটুনতে, এটা বলবো না যে ওর বর খাটুনতে নয়, বাইরেও কাজ করে ঘরেও কাজ করে, হ্যাঁ, এবং ওর ইনকাম অত খাটার পরেও কিন্তু লো,
ঠিক আছে? আর ও যে এখন শোটা করছে যে আমার বর এই করেছে, আমার বর সেই করেছে, আমার বর সমস্ত খরচ করে, এটা পুরোটা ফলস। ঠিক আছে? সেটা আমরা বুঝি। আর এই 20,000 টাকার ব্যাপারটাও এটাও বুঝি যে বরকে সবার কাছে মহান দেখানোর চেষ্টা করে যে আমার বরের টাকা। কিন্তু এটা তো আমরা বুঝি যে একটা যেখানে উনি চাকরি করেন সেখানে কত টাকা তাকে দিতে পারে এবং সে কত টাকা সংসারের জন্য খরচা করতে পারে। ঠিক আছে? এই আইডিয়াটা আমাদের আছে। আর সবথেকে বড় কথা হচ্ছে যে ওই টাকার জন্য যে ও নাটক করে সেটাও বুঝি। আর মানে যে আমার বর সব করে এগুলো সব ফলস অ্যালিগেশন। এগুলো অ্যাকচুয়ালি কিছুটা ভিক্ষা করা টাকা, আর কিছুটা এইসব লোককে ভুলভাল কথা বলে কিছু ইনকাম করা টাকা, আর কিছুটা হচ্ছে লোক ঠকিয়ে টাকা ইনকাম করা। কিছু লোক ঠকিয়ে টাকা ইনকাম করেছে। এই যে ভিক্ষার ঝুলিটা পেতেছিল তার থেকে হিউজ পরিমাণ ইনকাম হয়েছে। তো যাই হোক, এইবার তোমাদের বক্তব্য যে যখন এতে গিয়েছিল ওই যে পাহাড়ে মানে ওই দার্জিলিংয়ে, তখন একটা ঝামেলা হয়েছিল। আর তারপরেই সেই নাল্লি নাল্লি এই গল্পটা এসেছিল। এর পিছনে রিজনটা কিছু তো একটা ছিল, সেটা হচ্ছে সমুদ্র সৈকতে তার আগে গিয়েছিল, তারপরে আবার এখানে গিয়েছে, এবং গিয়ে তার মানে কিছু না কিছু তো হিনালি জিনিস দেখেছে, নালে তো সে বলতে পারে না দুম করে এই কথাটা। তার মানে এই ভাগ্নুর ব্যাপারে কিছু জিনিসপত্র তার কাছে প্রুফ সমেত চলে এসেছিল, যার জন্য এই কথা বলেছে। তো সেক্ষেত্রে মামা জানে, মামা একেবারে হাঁদা ভোঁদা এটা নয়, মামা কিন্তু যথেষ্ট এইসবগুলো জানে। জেনে আর কি হবে, ওই জন্যই এই কালশিটে দাগ ফাঁক পড়ছে। কিন্তু এখন আর মামার উপায় নেই। মামারও ভাবছে যে আমারও তো ফুলশয্যা হয়ে যাচ্ছে, হানিমুনের ট্রিপ হয়ে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। তাই এই ভদ্রলোককে তুমি ভালো বলবার জায়গায় থেকো না, হ্যাঁ? এই ভদ্রলোককে একেবারেই ভালো বলার জায়গাতে নেই। ঠিক আছে? আচ্ছা, এইবার তোমরা তাহলে তোমাদের কাছে কি এলো মরাল অফ দ্য স্টোরি? মরাল অফ দ্য স্টোরি এলো যে বরকে উঁচু দেখানোর জন্য 20,000 টাকা আগে থাকতেই দেওয়া হয়েছে। তারপরে বক্তব্য যে ওর বর ইনকাম করে না, ওর বর বইয়ের পয়সা চলে। আলটিমেটলি এতে দুজনেরই কিন্তু বইয়ের পয়সাই চলে। আর তাই জন্যই বউকে সবসময় উতুপুতু করতে হয়, কারণ এটা তো স্বাভাবিক। তুমি যদি তোমার বইয়ের পয়সায় চলো, মানে বউয়ের থেকে সমস্ত কিছু তোমার আসে, তোমার ডিম্যান্ড পূর্ণ হয়, তাহলে তোমাকে বইয়ের কথা শুনতে হবে না? এটা তো বাস্তব। তো সেটার জন্য যে তোমরা দুজনেই এটা বোঝা যায়, এটা নতুন করে বলার কিছু নেই। এটা গেল ১ নম্বর। আর ২ নম্বর, পাহাড়ে গিয়ে কিছু তো দেখেছিল যার জন্য নালি 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 এই কথাটা বলেছিল, এটাও প্রমাণ। আচ্ছা, আর এটা মেন ব্যাপার, মানে এটা সত্যি হাস্যকর যে একজনের সঙ্গে ফুলশয্যে আর একজনের সঙ্গে বিয়েবার্ষিকী, মানে ভাবা যায়, মানে একজনের সঙ্গে বিয়েবার্ষিক করে অন্যজনের সঙ্গে ফুলশয্যে। আর এই যে টাট্টু কথাটা বলছে ওই যে বলে একটুকুনি, এটা যে পুরো ভুল সেটাও বুঝতে পেরেছি। মানে একটুকুনি না, বেশ ভালো টাটু টেনেছিল। আর তার জন্যই না সর্বসমক্ষে কম্বলের মধ্যে খেলাখুলি করতে শুরু করে দিয়েছে। এটা আর বলার কি আছে? তো যাই হোক, এই ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি। তোমাদের যদি কিছু বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ততক্ষণের জন্য টাটা।